অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে এই ধরনের শেপগুলি তৈরি করা যায় সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা এই শেপটিকে ডিলিট করব। তো প্রথমে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। তারপর এখানে ছোট্ট করে আমরা একটা ছোট শেপ নিয়ে নিব এবং এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। তারপর আমি একটু জুম আউট করে আমি এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে একটু বড় করে এই শেপটাকে একটু বড় করে নিব। ওকে, তো আমরা ঠিক এইরকম একটা শেপ নিব। এবার এই দুইটা শেপকে সিলেক্ট করে আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড অপশনে যাব, তারপর মেক অপশনে ক্লিক করব। তাইলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এরপর আমরা এখান থেকে যাব ইলিপস টুলে আবারও, তারপর অল্টার শিফট ধরে আমি একটা সার্কেল নিলাম, তারপর এটাকে আমরা স্ট্রোক কালার করে দিব। এবার এটার আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, আমি আরেকটু বাড়াই দিলাম। ওকে, তো এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিজার টুলে যাব। তারপর প্রথমে এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। এবার সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলে আমাদের এতটুকু অংশ অবশিষ্ট থাকবে। এবার আমরা এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি পর্যাপ্ত পরিমাণ বড় করে নিলাম এবং এই দুইটা শেপকে এখন সিলেক্ট করে আমি যাব এখান থেকে অবজেক্টে, তারপর ব্লেন্ডে যাব, তারপর এখান থেকে রিপ্লেস স্পেন এই অপশনটার উপর ক্লিক করব। ওকে, তো এবার আমাদের এখানে একটা জিনিস দেখেন, এখানে এই যে একটার সাথে আরেকটা কিন্তু লেগে আছে, এটা থাকলে কিন্তু হবে না। তো এটার জন্য আমাদের এই শেপটাকে সিলেক্ট করে এই যে ব্লেন্ডিং টুলটা রয়েছে এখানে ডাবল ক্লিক করতে হবে। তারপর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে স্পেসিফাইড স্টেপ এই অপশনটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে এই যে 24 লেখা আছে এটাকে আপনি ডাউন অ্যারো কি চেপে কমিয়ে দিবেন। আমি ধরেন এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, আমি চাইলে এটাকে আরেকটু কমিয়ে দিতে পারি। হ্যাঁ, এতটুকু থাকলে ঠিকঠাক আছে। ওকে, এবার আমরা এখান থেকে এখন ওকে করে দিলাম। এখন আমাদের এই শেপটাকে একটু ছোট করতে হবে। তো আমরা এই শেপটাকে এখন এখান থেকে সিলেক্ট করে একটু ছোট করে নিই। এবার আমি এটাকে উপরের দিকে তুলে দিলাম। এখন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব এবং আমি এখান থেকে একটা শেপ নিব। নেওয়ার পর আমরা এই শেপটাতে পরে কাজ করব। আমরা এখন এটাকে একটু সরায় রাখতেছি। এবার এখানে যে শেপটা রয়েছে এখান থেকে এই শেপটা সিলেক্ট করে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন। তারপর এই মাঝখান থেকে আপনি এই বরাবর এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন। তারপর এখানে আমি স্ট্রোক কালার করে দিলাম। স্ট্রোক কালার করে দেওয়ার পর আমি স্ট্রোকটাকে একটু মোটা করে নিই। ওকে, এবার এখান থেকে আমরা যে কাজটা করব এই শেপটাকে আমরা অল্টার ধরে নিচের দিকে একটা কপি করব। তারপর এটাকে আমরা এইভাবে করে ঘুরাই নেব। ঘুরাই নেওয়ার পর এখন এই শেপটাকে আমরা প্রপার ওয়েতে এখানে বসায় নেব। আমি এটাকে আরেকটু এই দিকটাতে সরাই দিই। আমাদের এটাকে ঠিক এইভাবে করে মিলাই নিতে হবে। এই যে এখানকার যে শেপটা রয়েছে এইটার অনুযায়ী মিলাই নিতে হবে। আমি এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসলাম এবং আমাদের এখানকার যে শেপটা রয়েছে এইটা বরাবর কিন্তু রাখতে হবে। তা আমি এখান থেকে একটু উপরে নিচে তুলে দেখি আমাদের কোথায় নিলে এটা আসলে মিডল দেখায়। এটা এতটুকু থাকলে ঠিকঠাক আছে। এবার এখান থেকে আমরা এই লাইনটাকে ধরে ডিলিট করে দিব। এখন এটাকে এবং এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে এই কর্নারে ধরে জাস্ট এইভাবে করে ঘুরায় নেবেন। ঘুরায় নিলেই কিন্তু আমাদের শেপটা একদম পারফেক্টভাবে মিলে যাবে। এবার আমাদের এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমাদের এটাকে গ্রুপ করতে হবে। যদি এইদিকে আপনাদের এই অবস্থায় গ্রুপ না আসে তাহলে সম্পূর্ণটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন, তাইলে এটা গ্রুপ হয়ে যাবে। এবার আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিই এবং একটু জুম করে নিই। ওকে, এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্ট্রোক অ্যান্ড ট্রান্সফর্মে যাব, তারপর এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। এবার এখানে আমরা প্রিভিউ অপশনে ক্লিক করব এবং এখান থেকে কপি যে আমরা 29টা কপি নিব এবং হরিজেন্টালে আমরা 91 রাখবো এবং ভার্টিক্যালে আমরা 91 রাখবো। ওকে, এরপর আমরা এখান থেকে অ্যাঙ্গেলে ক্লিক করব।
অ্যাঙ্গেলে ক্লিক করার পর আমরা এখানে যতটুকু অ্যাঙ্গেল করলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে ঠিক ততটুকুই আমরা অ্যাঙ্গেল করে নিব। ওকে, তো ফাইনালি কিন্তু আমরা এখান থেকে ওকে করে দিলে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।